গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন এই নাদিম ট্রেডার্স। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু ঘুরতেছেন এবং ক্রেতা দেখতেছেন, ক্রেতা আসতেছে, বেচাবেচি চলছে। এর মাঝে আমাদের কাছে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন, যেমন আজকের ব্যবসায়িকদের নিয়েই কিন্তু আজকে বলবেন, এবং কৃষকদের নিয়ে কি বলছেন সেটাও জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই? সবার আগে জানতে চাইবো, যারা ব্যবসায়িক এখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যদি লস খায় কিংবা লস হয়ে যায়, তাহলে এটা কি ভুক্তভোগী আপনাদের দিতে হয় নাকি? না, যে এটা তো কাঁচামালের ব্যবসা করতেছে, যে লস খায়। এই যেমন আপনি দেখতেছেন যে আমি 6 মাস ধরে ঘরটা নিচ্ছি নতুন ঘর। আপনার 6 মাসের মধ্যে আমার ওই লস হয়ে গেছে মনে করেন 10 লাখ টাকা। হয়তো 6 মাসের মধ্যে আমি কামাইছি 4 লক্ষ টাকা। মানে এটা তো লস হয়ে গেছে আমার দোষ। জি। লস হয়েছে কার দোষ? আপনার তো। এটা আমার দোষ। জি। লাভ হইলো, লাভ করছে কেটা আমি, লস করছে কেটা আমি। আপনি। এটা তো আমার বাপের দোষ না। না। এটা আমার স্ত্রীর দোষ না, এটা আমার সন্তানের দোষ না। যে অগলিগা কিনলাম, অগলিগা কিনলাম, লস খেলাম, যাই বকলাম, এরকম না। এটা আমার লস হয়েছে, আমারই উঠাইতে হবে। জি। বুঝতে পারছেন? তা তো এটা মানে অবশ্যই। লসের ভাগ কেউ নেব না। নিবে না। কেউ না। কিন্তু আমরা শুনতে পাই আজকে আপনাদের এখান থেকে পেঁয়াজ নিছে। শুনেন ভাই, একটা কথা বলি, শ্যামবাজারে আজকে আমি 17 বছর ধরে ব্যবসা করি। শুধুমাত্র এই কিনা বেচা ব্যবসাটা কইরা গেলাম, বাপের টাকা আসলো দেখা। আচ্ছা আচ্ছা। বাপের টাকা আছে, এর জন্য ব্যবসা করে গেলাম। 2 লাখ লস হয়ে গেছে বছরে, বাপের কাছে আইনা পেড়া মাইসে দিয়ে দিছি। বুঝতে পারছেন? মানে এটা বাপের টাকা আসলে থেকে। আর আমারও জানি কেমন জানি মনের ভিতরে টাকার প্রতি অনেক ফিলিংস আছে, অনেক আছে, কিন্তু বেশি মহব্বত নাই টাকার প্রতি। মহব্বতটা খালি জীবনটার প্রতি আছে, যে জীবনটা যদি আল্লাহ যেরকম ভালো রাখে, যদি আল্লাহ জানি সুস্থ রাখে, মানে মনটা জানি ভালো থাকে, এটাই আর কি হিসাব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে নাদিম ভাই, আপনার এখান থেকে পেঁয়াজ নিল, ভিতরে একটু নর্মাল থাকলো, হ্যাঁ, কারণ আমি জানি কাঁচা পণ্যের কিন্তু ব্যবসা অন্যরকম। হ্যাঁ, অন্যরকম অন্যরকম। কারণ সব পণ্যের মতো এক না। আপনার এখান কিন্তু থেকে এই ক্ষেত্রে এলাকার কাস্টমারকে বলার উদ্দেশ্য একটাই, আপনার চোখ কান খোলা রেখে বিবেক বিবেচনা করে দাম কইয়া কিনা নেন, কিন্তু কাটা করার পরে কোনো কৈফত চলবে না। আচ্ছা আচ্ছা, মানে ওই জিনিসটা আর কি ভালো না। বুঝতে পারছি। অনেক সময় তো বস্তার ভিতরে পচা থাকে। উনি দেখেই নিতেছে রে ভাই, দামের বেলায় কি আপনার স্বীকৃতি গো? আচ্ছা দামের বেলায় তোমার উচিত হলো এটা 25 টাকা দাম দেখি, যে নিয়ে এই ব্যবসাটার আইডিয়াটা বুঝে জানে। এই 25 টাকা দাম চাইলে মালটা খারাপ থাকলে হ্যাঁ যদি চলে দাম বলবো, হ্যাঁ চলবো না, হ্যাঁ দাম বলবো না। এরকম আচ্ছা আচ্ছা, নাদিম ভাই। কাঁচামালের ব্যবসা। হয়তো নতুন কাস্টমার কিছু আসে, এরা যেমন নতুন কাস্টমারের বলবো মনে হয় এই তো সেই নতুন কাস্টমার যারা যারা নতুন ব্যবসা করে, এরা পুরাতন কাস্টমারের পিছিয়ে পিছিয়ে থাইকা 2-1 বস্তা মাল নিয়ে ফলাইবেন, আস্তে আস্তে চালু হয়ে যাবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং যারা কৃষক তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কৃষকরা তো ভাই কি করবো, এরা তো মনে করে যে বেচা কিনে কাঁচা মাল বেচতেই হয়। কিন্তু ওনাদের বলছিলাম যে আস্তে ধীরে মাল না বিক্রি করে, মানে প্রচুর মাল হয়েছে তো ভাই, ওই আস্তে ধীরে করলে আরো বেশি করে তাড়াতাড়ি করে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, মাল হয়েছে আল্লাহ দিলে, ফলনও বাম্পার হয়েছে। পেঁয়াজের জন্য মনে হয় বাইরে থেকে এই বছরের মধ্যে 2026 সালে মনে হয় 1 কেজি পেঁয়াজ বাইরে থেকে মনে হয় আনন্দ লাগবে না, 1 কেজি। 1 কেজি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের বাজারে, আজকে ঢাকায় পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ বাজার কত আছে? সর্বোচ্চ 28 টাকা, সর্বনিম্ন সর্বনিম্ন 20 টাকা। 20 টাকা। তারপরে মান মান বুঝে দাম। আচ্ছা, এর ভিতরে বাজার। এর ভিতরেই কিন্তু পেঁয়াজের বাজার ঈদের পরে হালকা বাড়বে। আচ্ছা, রসুন কত যাচ্ছে? রসুন আপনার 35-50, আলু কত বিক্রি চলছে? 8 থেকে 11। রসুনের দাম আর একটু বাড়বে ভাই? রসুনের দাম একটু বাড়বে। বাড়বে। আর আলুর দাম তো, রসুনটাও রাখি করবে তো, রাখি করলে সব জিনিসের বাজার একটু বাড়বে। তাহলে আলুর বাজার সম্ভাবনা নাই। আলু তো আর রাখি করলে আলুর বাজারও তো এইরকম বাজার কি সবসময় থাকবে? আলু বাড়বে। বুঝতে পারছি। এগুলো তো একটু সস্তা, এত সস্তা দামে তো খাইতে মজা লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।